হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রীতা চ্যাটার্জি লেনা বিউটি স্যালন ইন্সপায়ার টিপস অ্যান্ড টিপসের তরফ থেকে আপনাদের কাছে উপস্থিত। আশা করি সকলে ভালো আছেন। আমি কিছু আজকে একটু আলাদা টপিকস নিয়ে কথা বলতে চাই, কারণ অনেকেই অনেক রকমভাবে অনেক কিছু ইউজ করেছেন। অনেক কিছু ইউজ করার পরেও অনেকে মনে করছেন যে এটা কি সঠিক, এই যে কনফিউশন বা এটা কি ঠিক হচ্ছে, এই ব্যাপারগুলো যে মনের মধ্যে আসছে আপনাদের, সেগুলোকে কিন্তু কিছুটা ক্লিয়ার করা দরকার আমার মনে হয়। অনেকেই বলছে যে আমি অনেকে হয়তো ধরুন খাওয়া দাওয়ার ক্ষেত্রেও যেমন আমরা একটা কনফিউশন থাকে আমাদের, যে এই জিনিসটা খেলে পরে রোগা হতে পারি, এই জিনিসটা খেলে আমরা মোটা হতে পারি, বা এটা খেলে আমাদের স্কিনের জন্য ভালো, এটা আমাদের স্কিনের জন্য খারাপ, বা আমার হেয়ার পড়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, আমার কি এটা করা দরকার, এই যে কনফিউশন থাকে, এগুলো কিন্তু একদম বুঝে করতে হবে। কনফিউশন মাথা থেকে হাটিয়ে দিতে হবে। পজিটিভ থিঙ্কিং যদি হয় তখন কিন্তু যে কোনো জিনিস খুব পজিটিভলি সলভ হয়ে যায়। যখন আমাদের মধ্যে নেগেটিভিটি এসে যায় তখন সেটা কখনোই সলভ হতে চায় না। তো এই জায়গাটা থেকে কিন্তু আপনাদের বেরিয়ে আসতে হবে। সেটা কিভাবে হবে? প্রথমত হচ্ছে, আমরা যখন বডি ম্যাসাজ করাই, বডি ম্যাসাজ করার সময় কিন্তু অনেকেই ধারণা বডি ম্যাসাজ করে কী হবে, কিছুই তো হয় না। দেখুন অনেকে বলে কী এমন হবে, ওই একদিন একটু ম্যাসাজ করলাম হয়ে গেল। না, বডি ম্যাসাজ করার আগে আমাদের যে প্রসিডিওর, বিশেষ করে আমার স্যালনে যেটা হয়, সেটা হচ্ছে আমি সবসময় একটা ক্লেনজিং স্ক্রাবিং করে তারপরে বডি ম্যাসাজ করে। কারণ যদি আমি প্রপার ক্লেনজিং স্ক্রাবিং না করি, স্ক্রাবিং মানে কি এক্সফোলিয়েশন, তাহলে কিন্তু সেই যে আমরা অয়েল ম্যাসাজ করাই বা ক্রিম ম্যাসাজ করাই বা আমরা কোনো ফ্লাওয়ার্সের এক্সট্রাক্ট দিয়ে ম্যাসাজ করাই বা জেল ম্যাসাজ করাই বা পাউডার ম্যাসাজ করাই না কেন, সেটা পেনিট্রেট হতে গেলে একমাত্র কিন্তু আমাদের, বা স্মুথলি আমাদের হাত চলতে গেলে এক্সফোলিয়েশন দরকার। এক্সফোলিয়েশন যত ভালো হবে তত ভালো প্রোডাক্ট পেনিট্রেট হবে, এটাই আমরা জানি। তো বডি ম্যাসাজে কিন্তু পজিটিভ দিকগুলো চিন্তা করতে হবে, কেন আমরা করাবো। প্রথমত হচ্ছে আমাদের বডি পুরো রিল্যাক্সেশন হয়, প্রত্যেকটা পার্টের মুভমেন্ট হয়, প্রত্যেকটা আমাদের যে অক্সিজেন ফ্লো করছে, আমাদের যে ব্লাড ফ্লো করছে, সেগুলো প্রপারলি হয়। কারণ আমরা আজকাল ভীষণভাবে বসে থেকে কাজ করে অভ্যস্ত, আমরা দৌড়তে ভুলে গেছি। ম্যাক্সিমাম ছেলেমেয়েরা এত বেশি হেডেক নিয়ে, এত বেশি লেখাপড়া, অফিসিয়াল চাপ এত বেশি বেড়ে গেছে, তার জন্য প্রচণ্ড পরিমাণে তারা কিন্তু একটা কি বলবো, সব বসে থাকার একটা ব্যাপারও হয়ে যাচ্ছে, এদের লাইফস্টাইলের সঙ্গে তৈরি হয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু আমার মনে হয় যদি তারা একটু উইকলি একটু বডি ম্যাসাজ করাতে পারে, তাহলে কিন্তু তাদের এই যে জায়গায় জায়গায় টক্সিন জমে থেকে নানান রকম সমস্যা, ওই ব্যাকে পেন হচ্ছে, কখনো হাঁটুতে পেন হচ্ছে, কখনো হাতে কনুইতে পেন হচ্ছে, আঙুলে পেন হচ্ছে। অনেকেই আজকাল বিষয় আমরা যখন আমরা এই ধরনের সমস্যা হয় ছুটে ডাক্তারের কাছে যাচ্ছি, ডাক্তার আমাদের নার্ভের ওষুধ দিচ্ছে, নানান রকম ওষুধ দিচ্ছেন ফিট হয়ে যাওয়ার জন্য, ক্যালসিয়াম খাচ্ছি, ভিটামিন ডি খাচ্ছি, এগুলো খেয়ে আমরা সুস্থ হচ্ছি। বাট এর সঙ্গে মাসাজটা যে কতটা ভালো, সেটা একমাত্র যারা মাসাজার তারা জানবে, এই টেকনিকগুলো যারা অ্যাপ্লাই করে। আর সেকেন্ড হচ্ছে যারা করে অভ্যস্ত, নেগেটিভ ব্যাপারটা ভাববে না, পজিটিভ ব্যাপারটা ভেবে দেখুন। বডি ম্যাসাজের কিন্তু অনেক পজিটিভ দিক আছে, সেগুলো কিন্তু বুঝে করতে হবে। আর প্রথম সেটা একটা রয়েছে, রিল্যাক্সেশন প্রচণ্ড পরিমাণে হয়, একটা হালকা ফুলকা টক্সিন যখন রিলিজ হয়ে যাবে তখন অটোমেটিক্যালি সেই টক্সিন রিলিজ হওয়ার জন্য আমাদের বডিও অনেক হালকা হয়ে যাবে। আর এটা করার আগে আমি সবসময় আমার স্যালনে, ওটা আমার স্পা রুমে সেটাই হয়, প্রথমে আমরা নয় পুরো 1 গ্লাস জল আমরা ক্লায়েন্টকে খাইয়ে নেব, তারপরে জলটা খাওয়ার পরে আমরা বডি ম্যাসাজ স্টার্ট করাই, মানে বডি থেকে টক্সিনগুলো রিলিজ হয়ে যায়, সেইভাবে আমাদের একটা ডিটক্সিফিকেশন ম্যাসাজ করা হয়। তো এই যে ম্যাসাজের যে পজিটিভ দিকগুলো, এগুলো যেমন ভীষণভাবে ইম্পর্টেন্ট। আর নেগেটিভ দিকগুলোর মধ্যে কিন্তু কোনো আমি বিশেষ করে বলবো, নেগেটিভ কিন্তু কিছু নেই, যদি এক্সপার্ট ম্যাসাজারের হাতে, ম্যাসিওর হাতে যদি আপনারা ম্যাসাজ করতে পারেন, তাহলে কিন্তু কোনো সাইড এফেক্ট থাকে না। এই একটা পয়েন্ট। সেকেন্ড হচ্ছে, আমরা যখন হেয়ারের দিকে আসি একটু, যে অনেক সময় আমাদের নেগেটিভিটি এসে যায়, যে আমরা চুল হয়তো অনেকে আছে যে কালার তো করতে হয় কিংবা হেনা করতে হয়, অনেকে করে যে কালারের দিকে যাবো না, কেমিক্যালে যাবো না, আমরা ন্যাচারাল ওয়েতে আমরা যে চুলটা যাতে ভালো থাকে হেনাতে করলাম। হেনাতে আমরা জানি যে হেনা একটা গাছের পাতা, এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা হার্বাল ব্যাপার ট্রিটমেন্ট চলছে। তো সেখানে আমাদের কিন্তু কোনো পজিটিভ নেগেটিভ ব্যাপারটা আসে না। বাট এখানে কিছু থটস আমাদের এসে যায় যে হেনা যখন করবো আমরা, হেনা করতে করতে চুলের মধ্যে একটা কঠিন পড়ে যায়, তখন চুলে অন্য কিছু অ্যাপ্লাই করা যায় না। তো এখন আমরা যখন নিউট্রিশনের জন্য, হেয়ারের নিউট্রিশনের জন্য আমরা স্পা থেরাপি করাচ্ছি, কখনো আমরা কোলাজেন ট্রিটমেন্ট করাচ্ছি, কখনো আমরা চুলকে নারিশমেন্ট করার জন্য ময়েশ্চার ট্রিটমেন্ট করাচ্ছি, এগুলো করাচ্ছি, বোটক্স করাচ্ছি। সেখানে কিন্তু আমাদের হেয়ারটাকে একটু ওপেন রাখতে হবে। তো সেখানে ওপেন রাখার জন্য কিউটিকেলকে ওপেন করতে গেলে আমাদের নয় অ্যামোনিয়া দিতে হবে,
আর না হলে আমাদেরকে কোটিং ছড়ানোর জন্য কিছু ইউজ করতে হবে, সে ব্লিচিং হোক যাই হোক করতে হবে, পুরো আমাদের ওপেন করতে হবে। তো সেই জন্য আমাদের কিন্তু অবশ্যই একটু বেরিয়ে আসতে হবে এখান থেকে, নেগেটিভ ব্যাপারটা থেকে বেরিয়ে এসে আমাদের পজিটিভে ঢুকতে হবে। কিন্তু সাইন্টিফিক্যালি চিন্তা করতে হবে যে কেন আমাদের প্রোডাক্টটা পেনিট্রেট হবে না। তো প্রোডাক্ট যদি যখন আমরা অয়েল ম্যাসাজ করছি, তখন যেমন অয়েল ম্যাসাজ করলে আমাদের যে ব্লাড সার্কুলেশন হচ্ছে, আমাদের চুলগুলো যে আমাদের যে হেয়ার সেলসগুলো স্টিমুলেট হচ্ছে, এগুলো যেমন আমরা পাচ্ছি, পাশাপাশি কিন্তু আমরা মানে হেয়ারের গ্রোথের জন্য হেয়ার থেকে যাতে একটা সেলস থেকে 5টা সেলস আসতে পারে, সেইভাবে আমরা মানে হেয়ার রিগ্রোথ হতে পারে, সেখানে কিন্তু আমরা স্টিমুলেট করার জন্য অয়েল ম্যাসাজ করি। এবং সেখানে চুলটা কী হয়, আমাদের একটা ডিপ ময়শ্চারাইজিং এফেক্টটা দিতে পারি। তো চুলের এই শাইনি, সিল্কি এসব ব্যাপার এবং ব্লাড সার্কুলেশন স্টিমুলেটিং, এগুলোর জন্য কিন্তু আমরা হেয়ারকে বা অয়েল ম্যাসাজ করাচ্ছি। পাশাপাশি আমাদের কী করতে হবে, প্রোটিন খাবার টাবার খেতে হবে, মিনারেলস খেতে হবে, যাতে আমাদের চুলটা ভালো থাকে, হেয়ার রিগ্রোথ একটা ব্যালেন্সে আসে। তো আমি এবং স্প্লিটেন্স না হয়ে যায়, চুল ব্রেকেজ হয়ে পড়ে না যায়, তার জন্য কিন্তু আমাদের অয়েল ম্যাসাজ করা। তো এগুলো আছে, এটা মানে পজিটিভ দিক আছে। আবার নেগেটিভ দিক থেকে যদি মনে হয় যে অনেক যারা বাড়িতে অয়েল লাগাতে অভ্যস্ত, হয়তো অয়েল ম্যাসাজ করেছেন কিন্তু সেটাকে আপনারা লং টাইম রেখে দিয়েছেন, সেখানে কি হবে, আমাদের বাইরে প্রচুর পরিমাণে কার্বন পলিউশন রয়েছে। এই পলিউশনের জন্য কি হচ্ছে, আমাদের চুলের গোড়ায় গোড়ায় গিয়ে, এবং বাড়িতেও ঘরে আমরা যখন থাকছি তখনও কিন্তু আমাদের এখানে প্রচুর পরিমাণে ডাস্ট ঘুরে বেড়াচ্ছে। তো সেগুলো অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। আগের দিনের কথা না, একদম ফ্রেশ আমরা পাচ্ছি, অ্যাটমসফিয়ার আমাদের ফ্রেশ রয়েছে, এয়ার ফ্রেশ রয়েছে, যেটা গ্রামে গঞ্জে হয় খুব কম পরিমাণ গাড়ি ঘোড়া চলছে, সেসব জায়গায় বা কারখানা কলকারখানা কম আছে, সেখানে আলাদা কথা। তারা 1 মাস পরেও দেখেছি শ্যাম্পু করছে, চুল খারাপ হচ্ছে না, বড় বড় চুল হচ্ছে, সুন্দর চুল থাকছে। আমাদের এই কলকাতা শহর বা আমাদের শহরতলিতে, যেখানে প্রচুর পরিমাণে এরকম কলকারখানা থেকে আরম্ভ করে গাড়ি, প্রচুর গাড়ি চলছে, ধোঁয়া ধুলো রয়েছে, সেখানে কিন্তু আমাদের কি করতে হবে, আমাদের চুলকে বাঁচাবার জন্য আমাদের সেই অয়েলটাকে ম্যাসাজ করে রেখে দিলেই চলবে না। অয়েল ম্যাসাজ করেছি তার মানে গুড মানে পজিটিভ ব্যাপারগুলো পাওয়ার জন্য, আবার নেগেটিভটা কি হচ্ছে, সেটা হচ্ছে আমাদের চুলটাকে ওয়াশ করে ফেলতে হবে, ফার্দার আবার আমরা অয়েল ম্যাসাজ করবো। এটাকে লং টাইম স্টে করানো যাবে না আমাদের শহরতলিতে। সেখানে কিন্তু অবশ্যই যেটা দরকার, সেটা সপ্তাহে দরকার হয় 1 দিন কি 2 দিন আমাদের শ্যাম্পু করে ক্লিন রাখতে হবে। যারা বাইরে বেরোচ্ছেন তাদের তো ক্লিন রাখতেই হয়, আর যারা অয়েল লাগাতে অভ্যস্ত বা ভালোবাসেন লাগাতে, তাদের ক্ষেত্রে কিন্তু আবার হেয়ার ক্লিন করে আবার অয়েল ম্যাসাজ করতে হবে। তো এগুলো আমাদের বুঝে নিতে হবে, আমরা নেগেটিভ হয়ে যাবো না, দূর তেল লাগাতে চুল তো পড়েই যাচ্ছে, চুল তো গজাচ্ছে না, চুল সেরকম কিছু হচ্ছে না। তা সেই জন্য সেখানে আমাদের ইন্টারনাল সিস্টেম এবং এক্সটার্নালি যেগুলো বললাম, এগুলো যদি ঠিক থাকে তাহলে কিন্তু কখনো এই সমস্যাগুলো আসে না। এটা হচ্ছে হেয়ারের ক্ষেত্রে বললাম। আমরা আর একটু আমি বলছি, আর একটা পয়েন্টস বলছি, যেমন আমাদের পায়ের নখে আমরা আমাদের কি হয়, আমরা পেডিকিওর বা মেনিকিওর কেন করতে বলি, পায়ের যত্ন করার জন্য, যে পায়েও আমাদের কিন্তু পায়ের তলাতে আমাদের প্রত্যেকটি বডির যতগুলো নার্ভস আছে প্রত্যেকটা কিন্তু কানেক্টেড। তো সেইগুলোকে আমরা অ্যাক্টিভেট করি, পুরো ফুল বডিতে একটা আমাদের সুন্দর একটা রিদিম হয়, এবং তার সঙ্গে রিল্যাক্সেশন হয়, প্রত্যেকটি নার্ভস আমাদের অ্যাক্টিভেট হয়ে যায়। আর তার সঙ্গে আমাদের কিন্তু মানসিক ব্যাপারটাও এর মধ্যে রিলেটেড, এবং রিল্যাক্সেশন প্রচণ্ড পরিমাণে পাই আমরা। তো পেডিকিওর বা ম্যানিকিওর করার যেমন যত্ন করা দরকার আছে, ঠিক তেমনি যদি না করা হয়, কথার কথা বলছি, যে পেডিকিওর করছেন না, কী হবে, ওই একদিন গিয়ে পাটা পরিষ্কার করে এলাম, স্যালনে লাভটা কী হলো। কিন্তু সেখানে আমরা প্রপার ওয়েতে একটা মাসাজ পাচ্ছি, প্রপার ওয়েতে আমরা কিন্তু একটা পেডিকিওরের যে স্টেপসগুলো সেগুলো ফলো করলেই বোঝা যায় যে কতটা একটা প্রফেশনালভাবে আমরা ট্রিটমেন্ট করাচ্ছি। এবং যেটা অনেকেই যারা করছেন না, তারা কিন্তু দেখুন বর্ষাকালে হয়তো বাইরে গেছেন, বর্ষার জল লেগেছে কি নোংরা জল কোনো কিছু লেগেছে, প্রপার ক্লিনিং হলো না, নেলসগুলো অনেক সময় হয় ওখানে ভীষণ প্রচণ্ড ইনফেকশান হয়ে যাচ্ছে, ব্যাকটেরিয়াগুলো প্রচণ্ড পরিমাণে অ্যাটাক করছে, এতে করে স্কিনে অনেক সময় জ্বালা, এক্সিমা হয়ে যাচ্ছে, চুল করছে, ড্রাই হয়ে যাচ্ছে, এগুলোও কিন্তু একটা এফেক্ট হয়। সেই জন্য নেগেটিভ দিকটা আছে, সেগুলোকে যদি আমরা সলভ করে ফেলি তাহলে কিন্তু নেগেটিভিটি আসে না, পজিটিভ ব্যাপারটা আমরা ভাবতে শিখব। বাড়িতেও করতে পারি, এমন না যে স্যালনে এসে সবসময় পেডিকিওর করতে পারবেন। হ্যাঁ, মাসাজটা কিন্তু বাড়িতে হবে না, সেটা আপনাকে স্যালনেই করতে হবে, এক্সপার্টদের দিয়ে, ভালো পেডিকিওর যারা পেডিকিওরিস্ট আছে তাদেরকে দিয়ে করাতে হবে। আর যদি আপনি বাড়িতে করাতে চান, সেখানে আপনি একটু অ্যান্টিসেপটিক লোশন দিয়ে পাটাকে ডিপ করে রাখলেন, তারপরে আপনি একটু অলিভ অয়েল বা কিছু দিয়ে আপনি পাটাকে ভিজিয়ে ভালো করে একটা ময়েশ্চারাইজিং এফেক্ট দিলেন, দেন আপনি ভালো করে একটু হাতে যত আপনার ক্ষমতা অনুযায়ী আপনি একটু ম্যাসাজ করলেন হালকা করে, করে আপনি কেয়ার করতে পারেন। কিন্তু ওই নখের চারপাশটা কিউটিক্যালগুলোকে ক্লিন করা, নেল বেডটাকে বাঁচাবার জন্য সুন্দর করে ওগুলোকে
যেগুলো পরিষ্কার করা, এগুলো করা, মাসাজ করা, এবং নেলসের ওপর লং টাইম পলিশ রাখলে যে নেলসের কালার ডিসকালার হয়ে যাচ্ছে, নেল বেডটাকে হার্মফুল করছে, সেগুলোকে করা, এগুলো কিন্তু এক্সপার্টরাই বলতে পারে। তাই এগুলোকে জানতে হবে, বুঝতে হবে। কেন নেগেটিভিটির মধ্যে যাব আমরা? আমরা যদি জেনে বুঝে কাজ করি, কখনো আমাদের নেগেটিভিটি আসতে পারে না, পজিটিভ ভাইব্রেন্সটাই আমাদের কাছে আসবে। সেই জন্য জেনে বুঝে আপনাদের কিন্তু স্কিন কেয়ার, হেয়ার কেয়ার করতে হবে। পজিটিভ দিক অবশ্যই আমরা ভাববো, নেগেটিভ দিকটাকে আমাদের যাচাই করতে হবে। মাথা থেকে যখন কনফিউশন আসবে, কেন হচ্ছে, কেন করছে, কি বৃত্তান্ত, এই জিনিসগুলোকে আমাদের কোয়ারিজ করতে হবে। যত ভালো করে কোয়ারি করে আমরা করবো কাজটা, তত ভালো কিন্তু পজিটিভ একটা দিক দেখতে পাবো। তো আশা করি এর মধ্যে আমি একটু আলাদা রকম একটা ভিডিও করলাম, যে নেগেটিভিটি এবং পজিটিভিটি আনার জন্য একটা যে কোনো পার্টের জন্য আমরা যখন কেয়ার করছি, তখন সেটাকে আমরা ডিভাইড করবো কী করে। সেটা করার জন্যই আছে কিন্তু ভিডিওটি করা। এখানে যাদের যার সমস্যা আছে, কারোর হেয়ারের যেটা বললাম, কারো হয়তো ফুট কেয়ারের জন্য বললাম, কারো হয়তো আমি স্কিনের জন্য বললাম, এগুলো আপনারা কিন্তু খুব ভালোভাবে ফলো করবেন। সেই জন্য প্রত্যেকটি পার্ট আমাদের কাছে ভীষণ মূল্যবান। হেয়ার মানে হেড টু টো আমাদের প্রত্যেকটি পার্টকেই যত্ন করতে হবে। সেটা ঘরে বসে করুন, কি স্যালনে গিয়ে, এক্সপার্ট স্যালনে গিয়ে, এক্সপার্টদের হাতে গিয়ে করতে হবে। আশা করি অনেকে কাজে লাগবে জিনিসটি, ভিডিওটি, কারণ সমস্যা সকলেরই থাকে কম বেশি। যদি এর মধ্যে তিনটে যে টিপস দিলাম, সেগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব ভালো করে ভিডিওটি শুনুন, আপনারা কাজে লাগান, লাগিয়ে আপনারা উপকার পাবেন, এটা আমি জানি। কমেন্টস অবশ্যই করবেন, আর শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আমার সঙ্গে যদি কন্ট্যাক্ট করতে হয়, কন্ট্যাক্ট নাম্বার আছে, অসুবিধা হলে ফোন করবেন, ভুল কিছু করবেন না। এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।